সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল টুডে স্পেশাল 18-এ। দর্শক মণ্ডলী, আজ 30শে মে শুক্রবার, আজ পবিত্র জুম্মার দিন। আজকের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে এবং আজ রাতের আবহাওয়া কেমন বিরাজ করবে সারা দেশের 8 বিভাগ সহ 64 জেলায় কোথায় কেমন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কেমন বন্যার পরিস্থিতি দেখা দিতে পারে, সেই সঙ্গে সঙ্গে কোন কোন জেলাতে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সব মিলিয়ে রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আপনারা দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে টানা এখনও কিন্তু 3 থেকে 4 দিন নিম্নচাপ অব্যাহত থাকবে বাংলাদেশের বুকে। তবে পশ্চিমবঙ্গে আর মাত্র 2 থেকে 3 দিন নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে আজ এবং কাল। তারপরে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি অনুকূল পরিবেশে দাঁড়াবে, কিন্তু বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই প্রতিকূলে থাকবে, অর্থাৎ এখনও কিন্তু 2 থেকে 3 দিন কিন্তু নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখাবো কত তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত অবস্থান করবে। তো এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। সারা রাত আজকে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হয়েছে এবং দক্ষিণের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে সকাল থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে কাল, এবং রাতেও কিন্তু প্রবল বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, সেই সঙ্গে সঙ্গে ঝালিয়াকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, তার সঙ্গে সঙ্গে বরিশাল, ভোলা, বরগুনা, এদিকে কুমিল্লা বিভাগের কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, তার সঙ্গে সঙ্গে মাগড়াছড়ি, বান্দরবান, এই সমস্ত জেলাতে কিন্তু ঝড়েরও কিন্তু আভাস পাওয়া গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গায় রাস্তার উপরে গাছও কিন্তু ভেঙে পড়েছে এবং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কারণ ভারীও বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে, এর কারণে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। চাষযোগ্য জমির কিন্তু এখন এই মুহূর্তে অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। তো দর্শক মণ্ডলী, আজ সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বঙ্গোপসাগরের দিকে যাব এবং নিম্নচাপের কি কন্ডিশন। নিম্নচাপের যে মুখ, অর্থাৎ ঘূর্ণাবর্তের যে মুখ, সেটি কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে রয়েছে এবং বাংলাদেশ হয়ে টার্ন নিয়ে কিন্তু সেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। এই জন্য পশ্চিমবঙ্গের নিম্নচাপের আস্থা থাকলেও ঝড় বৃষ্টির আশঙ্কা অনেকটাই কম রয়েছে। ঝড় বৃষ্টি শুধুমাত্র বাংলাদেশেই কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যাবে। তো সরাসরি আমরা চলে যাব বৃষ্টি এবং তুষার মোড়ে এবং সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। এই যে নিম্নচাপ সরাসরি পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশ ভেদ করে সেটা কিন্তু আসামেও কিন্তু প্রবেশ করে গিয়েছে এবং আসামে জলীয় বাষ্প, জলীয় কণা ঢুকে কিন্তু গুয়াহাটি সহ আসামে যে সমস্ত জেলা রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি কিন্তু সেখানেও শুরু হয়েছে, অর্থাৎ আসাম জেলাতেও কিন্তু আসাম রাজ্যতেও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি সব জায়গাতেই শুরু হয়েছে কম বেশি। যেমন সিলেট বিভাগে ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ সিলেট বিভাগের যে সমস্ত জেলা রয়েছে, অর্থাৎ সিলেট বিভাগের 4টি জেলা রয়েছে, সিলেট, তার সঙ্গে সঙ্গে মৌলভীবাজার, সেই সঙ্গে সঙ্গে হাবিবগঞ্জ এবং সুনামগঞ্জ, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি আজকে সারাদিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা রয়েছে, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, তার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সারাদিন। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণের যে সমস্ত বিভাগগুলো রয়েছে, যেমন খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ, এই 3টি বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে সারাদিন। আমরা এক নজরে দেখে নেব সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত। তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি রাত 10টা পর্যন্ত দেখে নেব। তো রাত 10টা পর্যন্তই কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকে সারাদিন প্রায় জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, অর্থাৎ সিলেট, রংপুর, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম,
খুলনা, বরিশাল, ঢাকা বিভাগেও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ এই সমস্ত জেলার যে কোনো জেলাতে, সব জেলাতেই কম বেশি নিম্নচাপের বৃষ্টি হবে, তবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দর্শক মণ্ডলী। সেই সঙ্গে সঙ্গে রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাপাই নবাবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে নওগাঁ এই সমস্ত জেলাতেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সেই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির দাপট থাকবে। একই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের কিন্তু আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বন্যারও কিন্তু যে সমস্ত নিচু জায়গা রয়েছে সেই সমস্ত নিচু জায়গাতে কিন্তু একটা বন্যার সতর্কতা রয়েছে, বাংলাদেশ আবহাওয়াবিদের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। যারা মৎস্যচাষী রয়েছেন অবশ্যই আপনারা সমুদ্র যাওয়া থেকে দূরে থাকবেন, এবং যারা নদী সংলগ্ন এলাকায় বসবাস করছেন অবশ্যই নদী সংলগ্ন এলাকাতে 3 নম্বর সতর্কতা জারি করা হয়েছে, সেই জন্য আপনারাও সতর্কতার সঙ্গে বসবাস করবেন। তো আগামীকাল অর্থাৎ আজকে কিন্তু বৃষ্টি সব জায়গাতে রাত পর্যন্ত অব্যাহত থাকবে। আগামীকাল শনিবারও কিন্তু বৃষ্টি থাকবে, রবিবারও কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, সোমবারও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি, মঙ্গলবারও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে সোমবার থেকে আবহাওয়া অনেকটাই পরিবর্তনশীল হবে, কারণ যে ঘূর্ণাবর্ত বাংলাদেশের যে সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত দর্শক মণ্ডলী 1 তারিখের পর কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যাবে, এবং তার যে মুখ সেটি কিন্তু মায়ানমারের দিকে যাবে, অর্থাৎ মায়ানমারের দিকে মুখ হয়ে যাবে, এবং বাংলাদেশ থেকে কিন্তু মুখ মায়ানমারের দিকে হয়ে যাবে, এবং এর কারণে বাংলাদেশের অবস্থা অনেকটাই অনুকূল পরিবেশে দাঁড়াবে, এবং রৌদ্রোজ্জ্বল আকাশ কিন্তু ফিরে আসবে। অর্থাৎ এখনও কিন্তু 2 থেকে 3 দিন অর্থাৎ আজ এবং 31 তারিখ 1 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অর্থাৎ নিম্নচাপ কিন্তু অব্যাহত থাকবে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে যাই, তো পশ্চিমবঙ্গের আগামীকাল কোথায় কেমন বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের আমি সেটি এক নজরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, সেই সঙ্গে সঙ্গে নদিয়া 2, বর্ধমান 2, মেদিনীপুর সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে সঙ্গে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে সঙ্গে কার্শিয়াং সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে। সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুরে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি, সেই সঙ্গে সঙ্গে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, সেই সঙ্গে সঙ্গে 2 বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জায়গাতেই কিন্তু আগামীকাল বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি কোথাও সেরকম লক্ষ্য করতে পারছি না। ভারী বৃষ্টি হলে 2-1 পশলা বীরভূম জেলাতে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্টে এবং দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে সঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরে কিন্তু অর্থাৎ আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাতে, কারণ যে ঘূর্ণাবর্ত তার যে নিম্নচাপ সেটি কিন্তু আসামে কিন্তু ঢুকে গিয়েছে, এর কারণে কিন্তু আলিপুরদুয়ার তার সঙ্গে সঙ্গে কুচবিহারে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের টানে টানেই কিন্তু বর্ষা 2 বাংলায় প্রবেশ করে যাবে, এবং বর্ষা কিন্তু শুরু হয়ে যাবে। মাঝে মধ্যে রৌদ্রোজ্জ্বল আকাশ হবে এবং মাঝে মধ্যে বর্ষার বৃষ্টি বরণ হবে। তো এটিই ছিল আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ আজ সারাদিনের আবহাওয়ার খবর আপনাদের সঙ্গে তুলে ধরলাম। পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলকে ফলো করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।